বন্ধুরা 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 আজকে এত দারুণ দারুণ টিপস তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা যদি না দেখো, একটাও যদি মিস করো, তোমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্রত্যেকটা টিপস তোমাদের জন্য অনেক কার্যকরী। অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ রইল। চলো চলো ভিডিওটা এবার স্টার্ট করি। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি অনেকগুলো ধামাকাদার টিপস নিয়ে। আজকের টিপসগুলো কিন্তু বন্ধুরা অনেক 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 সুন্দর হতে চলেছে। আমার মতন এরকম কারা কারা বিপদে পড়ে এইরকম কাজ করে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে অনেক গেস্ট চলে এসেছিলো, কিন্তু আমার বাড়িতে 8টা বালিশ ছিল। তো বালিশের কম পড়ে যাওয়াতে হঠাৎ করে আমি কি করব নিজেও ঠিক পাচ্ছিলাম না। তারপরে চিন্তা ভাবনা করে একটা টিপস বার করেছি। এই টিপসটা কিন্তু তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। দেখো, এরকম বেবি ব্ল্যাঙ্কেট সবার বাড়িতে থাকে। ছোট ছোট ব্ল্যাঙ্কেটগুলো যে আমরা কখনো কখনো কি হয়, বাচ্চা যখন বড় হয়ে যায় ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু পড়েই থাকে। তো আমরা কিন্তু ইনস্ট্যান্ট যখন দরকার পড়বে এরকম কিন্তু বালিশ বানিয়ে নিতে পারি। আর এই বালিশগুলো এতটাই সফট হয় বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আমি কিন্তু নিজেই এই বালিশে সারা রাত শুয়েছি, কারণ অনেক গেস্ট আসার কারণে আমি কিন্তু এই নতুন বালিশটা নিজে হাতে তৈরি করেছি। আর বন্ধুরা, বাড়িতে যদি বাচ্চারা বদমাইশি করে কম্বলগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখে, তো এইভাবে কিন্তু বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে পারো। ওরা কিন্তু বুঝতেও পারবে না, তাহলে নোংরাও করবে না ঘরটা। কি বন্ধুরা হাসছো, ভাবছো ড্রয়িং রুমের মধ্যে এরকম করে কেন আমি সিলিন্ডার রেখে দিয়েছি? তোমাদেরকে আজকে একটা দারুণ জিনিস শেয়ার করে দেখাবো। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে 3-3টে সিলিন্ডার। এবার এতগুলো সিলিন্ডার রাখার না ভীষণ ঝামেলা। এবার আমি কি করে রাখি তোমাদের সাথে শেয়ার করি। ঘরের মধ্যে যে কোনো একটা কোণার মধ্যে এই কাজটা তোমরা করতে পারো। এরকম একটা সুন্দর দেখে ওড়না নিয়ে নিলে, ভাঁজ করবে না, গ্যাসের মাপ অনুযায়ী ভাঁজ করবে। দেখো আমি কিভাবে করলাম, সুন্দর করে দেখো। বলাটা অনেক সময় হয় না ঠিক করে, কিন্তু তোমরা না দেখে নাও ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে যে আমি কি করছি। দেখো, ঠিক মাথার দিকে কিছুটা কাপড় জড়ো করে, মানে পুরো কাপড়টাকে জড়ো করে গার্ডার দিয়ে আমি কিন্তু বেঁধে নিয়েছি। এবার পুরো সিলিন্ডারটাকে আমি এরকমভাবে ঢেকে নেব। দেখো কিভাবে ঢাকলাম, খুব সুন্দরভাবে ঢেকে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, কেউ কি বুঝতে পারবে এটা যে গ্যাস সিলিন্ডার? বাইরে থেকে বলো, কেউ বুঝতে পারবে না। আমি মেরুন কালার এই কারণে নিয়েছি, আমার এই যে শোকেসের রঙটা লাল, তাই এটাও লাল লাল ম্যাচ হয়ে যাবে, তাই কিন্তু এই কালারটা নিয়েছি। এবার দেখো তো বন্ধুরা, কেউ কি বুঝতে পারবে ঘরে ঢুকলে যে ওটা সিলিন্ডার? কেমন হয়েছে আইডিয়াটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। দেখতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু এইভাবে নিজেদের ঘরটাকে সাজিয়ে নিতে পারো। বলো তো, কেউ কি বুঝতে পারবে এটার ভিতরে কি আছে? এবার বলো তো, এটা কেন এরকমভাবে ফেলে তোমাদেরকে দেখালাম। এই যে ক্লিপটা ঘরের মধ্যে কিন্তু এখানে ওখানে গড়াগড়ি করে, বা কোনো কৌটোতে রাখলে কখনো কখনো এরকম জল পড়ে ভিজে যায়, বা বাচ্চারা নিয়ে এখানে ওখানে ফেলে দেয়। আমি না এটার একটা দারুণ আইডিয়া বার করেছি, আর আমি কিন্তু এই আইডিয়াটা এখন কিছুদিন ধরে ফলো করছি। তোমরাও কিন্তু এই আইডিয়াটা ফলো করতে পারো। দেখো, এই যে প্রেশার কুকারের যেই রাবারগুলো পুরনো হয়ে যায়, মানে যেগুলো বড় হয়ে যায়, ওগুলো কাজে লাগে না, আমরা ফেলে দিই। তো ওগুলো না ফেলে আমি কিন্তু সুন্দর একটা অর্গানাইজার বানিয়ে তোমাদেরকে দেখাবো। অনেকে কিন্তু বন্ধুরা এই জামা কাপড় শুকানোর ক্লিপগুলো দড়ির মধ্যেই লাগিয়ে রেখে দেয়। তখন কি হয়, রোদ্দুরে পড়ে বৃষ্টিতে ভেজে, আর কি হয়, রোদ্দুরে পোড়ার কারণে বৃষ্টিতে ভেজার কারণে জং লেগে যায়। আর জামা কাপড় মেলার সময় কিন্তু একটা একটা করে খুলে মেলতে হয়, অনেক হ্যাপা থাকে। এইভাবে যদি বানিয়ে নেই বন্ধুরা, তাহলে তোমরাই বলো যে কাজটা কতটা সহজ হবে। কতটা সহজ হবে তোমরাই বলো, আর কতটা সুন্দর লাগছে তোমরা দেখো। যে কোনো জায়গায়, ঘরের বা ছাদের যে কোনো জায়গায় এইভাবে তোমরা হ্যাং করে রেখে দাও বন্ধুরা, দেখতেও সুন্দর লাগবে জিনিসটা, আর সময় মতন হাতেও পেয়ে যাবে। আইডিয়াটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবে, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে। এবার দেখো বন্ধুরা, বোতলটার অবস্থা কি, মানে এই কৌটোটার অবস্থা ভেঙে কিন্তু আধামরা হয়ে গেছে, আর ডাব্বাটা কিন্তু ফেটেও গেছে। দেখো কীরকম ফেটেছে। তো বন্ধুরা, তোমরা এবার বলো, এই ফাটা ডাব্বাটা আমি কি ফেলে দেবো? না না, আমি কোনো জিনিস ফেলি না, তোমরাও ফেলবে না। তোমরা দেখো আমি কি করি, এরপরে দেখাচ্ছি। আগে এটা দেখে নাও। দেখো বন্ধুরা, মোজা। জানো তো বন্ধুরা, তোমাদের দাদা কাজে যাওয়ার সময় প্রতিদিন আমার সাথে ঝামেলা করে, আমি মোজা খুঁজে পাচ্ছি না। আমার একটা মোজা আছে আর একটা মোজা নেই। তো আমি না সব সময় মোজা যখনই ভাঁজ করি এইভাবে ভাঁজ করি। দেখো, তাহলে কি হয়, দুটো মোজা এক জায়গায় অর্গানাইজ হয়ে থাকে, খুঁজে পাওয়ার বা না পাওয়ার কোনো কথাই আসে না। যেই আলমারি খুলবে সঙ্গে সঙ্গে কিন্তু এই মোজাগুলো হাতে পাবে। আর এই মোজাগুলো বলের মতন হয়ে যাওয়ার কারণে কিন্তু এদিকে ওদিকে পড়ে যাওয়ার ভয় থাকে। তো আমি কি করি দেখো বন্ধুরা, ওই যে তোমাদের সাথে প্রথমেই শেয়ার করে নিলাম, এই যে আমার ফাটা কন্টেনারটা,
এই কন্টেনারের মধ্যে ভরে আমি রেখে দেবো। এতে কি হবে, কন্টেনারটা ইউজও হয়ে যাবে আর মোজাগুলো একটা জায়গায় অর্গানাইজ হয়ে থাকবে। এবার এই কৌটোটাকে নিয়ে আমি আলমারির একটা কোনায় রেখে দেবো। এইভাবে কিন্তু বন্ধুরা স্যান্ডো গেঞ্জি, মোজা, চ্যাড্ডি আলাদা আলাদা কন্টেনারে তোমরা রেখে দিতে পারো। কেমন লাগলো আইডিয়াটা বন্ধুরা? এবার দেখো বন্ধুরা, পেন, এটাও কিন্তু ঘরে না খুঁজে পাওয়া একটা জিনিস। সব সময় কিন্তু আমার এইটাই হয়, পেন আমি আর খুঁজে পাই না। বিশেষ করে রান্নাঘরে যখন কোনো কিছু লেখার থাকে, যে আমি ভুলে গেছি, কোনো মশলা শেষ হয়ে গেছে, তখন আমি ভুলে গেছি, আমি কিন্তু পেনে আর কাগজে লিখে রেখে দিই যে এই জিনিসটা আমার সামনের মাসে মাসকাবাড়িতে আনতে হবে। তো পেনটা কিন্তু সবসময় কাজে লাগে। তারপর আমি যখন টেলারিং করি, মাপ নিতে হয় কাস্টমারের, তখন কিন্তু পেন আমি খুঁজে পাই না। তা আমি সবসময় কী করি বন্ধুরা, একটা পুরনো ফেলে দেওয়া চুড়ির মধ্যে এইভাবে কিন্তু আমি অর্গানাইজ করে রাখি। এবার তোমরাই বলো বন্ধুরা, এইভাবে অর্গানাইজ করা জিনিস সামনে থাকলে কেউ কি আর ভুলবে? ভুলবেই না, সামনেই পাবে সবাই। যার যখন প্রয়োজন সে ইউজ করে, আবার ওরকম করে ঝুলিয়ে ওর উপরে রেখে দেয়। তো তোমরাও কিন্তু এই বুদ্ধিটা খাটিয়ে ঠিক এইরকমভাবে তোমরা পেন অর্গানাইজ করে রাখতে পারো। বন্ধুরা কেমন লাগলো আইডিয়াটা বলো তো? দেখতে কত সুন্দর লাগছে না? তো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আমার এই আইডিয়াগুলো তোমাদের কীরকম লাগে। এবার দেখো বন্ধুরা, এই যে মোজা, কী ব্যাপার, আমি আজকে আলুর টিপস দেখাবো না বললাম, তাও আমি দেখাচ্ছি, দেখেই নাও যখন দেখাচ্ছি। বন্ধুরা এই যে এই মোজা, পুরনো মোজা, এটা কিন্তু ফেলে দেবো আমি। তো আমি ভাবলাম ফেলে দেবো, একটা কাজ বার করি, দেখি কিছু করা যায় কি না এটায়। ও বাবা, দেখছি আমার মা মোজার ভিতরে এই আলুটাকে ঢুকিয়ে কসলাচ্ছে। আমি বলি কী হলো মা, এটা কী করছো? বলছে যে দেখ তাড়াতাড়ি করে আলু ছোলার একটা টিপস আমি না ভিডিও দেখেছিলাম, তাই তোকে আমি বললাম তুইও শেয়ার কর তোর বন্ধুদের সাথে। তাই মা দেখা দেখি আমিও কিন্তু মোজার মধ্যে আলু ঢুকিয়ে এইভাবে ছিলকাটা ছাড়িয়েই নিলাম। বন্ধুরা দেখো তো কত সুন্দর ছাড়ানো হয়ে গেছে, একদম ম্যাজিকের মতন লাগছে বলো। তাড়াতাড়ি করে কত সুন্দর করে ফেললাম। তো আমি যেরকম টিপসের ভিডিও দেখে ছাড়ি, এরকম আমার মাও কিন্তু টিপসের ভিডিও দেখে। তো বন্ধুরা কেমন লাগলো আইডিয়াটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে, এইভাবে আলু ছোলাটা কীরকম লাগলো। এবার দেখো পুরনো মোবাইল কভারগুলো আমাদের ঘরে থাকে পড়ে, তো এই কভারগুলো আমরা কিন্তু অনেক কাজে লাগাতে পারি। কী কী কাজে লাগাতে পারি বন্ধুরা তোমরা একটা একটা করে তোমাদেরকে দেখাবো, আজকে একটা দেখাই, কালকে একটা দেখাবো। তো আমরা কিন্তু এরকম ধরনের কিচেনে অর্গানাইজ বানানোর জন্য অনেক রকমের ট্রে কিনে থাকি অর্গানাইজ করে রাখার জন্য। তো আমি কিভাবে রাখছি এইটার ইউজ করে তোমাদের সাথে শেয়ার করি। দেখো সবার প্রথমে এই কভারের ভিতরে, একটা কভারের ভিতরে আর একটা কভার ঢুকিয়ে দেবো, তাহলে কি হবে, মোটা হয়ে যাবে জিনিসটা। আর এই মোবাইলের যে উপরে কাগজগুলো থাকে, ওই কাগজগুলো দিয়ে নিচটা কিন্তু কভার করে দিলাম। দেখো এবার দুটো গার্ডার নেব, দুটো গার্ডার আমি এইভাবে লাগিয়ে দেবো। দেখো এইভাবে গার্ডারটা লাগানোর কারণে কি হবে বন্ধুরা, ডিব্বার থেকে কিন্তু ডিব্বা সেটে যাবে না আর ডিব্বাগুলো নড়বে না, এক জায়গায় স্টিক দাঁড়িয়ে থাকবে। বলো তো এই অর্গানাইজারটা কেমন লাগলো? তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে তোমাদের ঘরেও সুন্দর করে রান্নাঘরে সাজিয়ে রাখতে পারো। রান্নাঘরে আমরা কিন্তু অনেক কিছুই ফেলে দেই, দেখো যেমন এরকম গার্ডার বেশিরভাগ সময় কিন্তু আমরা ফেলে দিই। আবার অনেকে কি করে, পেরেকের মধ্যে বা কোনো কৌটোর মধ্যে এরকম রেখে দেয়। আমি কিন্তু সবসময় এরকম কৌটোর মধ্যে রাখি, পেরেকে ঝুলাই না। পেরেকে ঝুলালে কি হয় জানো তো বন্ধুরা, অনেক সময় আঠাগুলো গরমে গলে সেটে যায়, বা বাটিতে রাখলেও এরকম হয়। তো যখনই এরকম তোমরা গার্ডার রাখবে বন্ধুরা, তখন কিন্তু একটু পাউডার দিয়ে দেবে, তাহলে কিন্তু গার্ডারগুলো অনেক দিন ভালো থাকবে, ছিঁড়বে না, মজবুত থাকবে। অবশ্যই এই টিপসটা তোমরা ফলো করতে পারো। তোমরা কারা কারা এইভাবে করে পাউডার দিয়ে গার্ডার রাখো অবশ্যই আমাকে জানিও। কাল রাতে হঠাৎ করে আমাদের একটা খবর এলো যে আজ আমাদের বিয়েবাড়ি যেতে হবে। আর দেখছো তো বন্ধুরা যে কীরকম রোদের অবস্থা, 3-4 দিন ধরে কোনো রোদই নেই। তো দেখো বন্ধুরা এই জুতোটা কিন্তু ধোয়ার পরে একবারই পরেছে, তো দেখো কতটা নোংরা হয়ে গেছে। এবার এই নোংরা জুতোটা পরে আমি কিভাবে নিয়ে যাই বলো তো? তো আমি তোমাদের সাথে আজকে একটা টিপস শেয়ার করব, এটা কিন্তু তোমরা করতে পারো। পুরনো জুতোটাকে নতুনের মতন করে নিতে পারো। দেখো এরকম সাদা কলগেট পুরনো ব্রাশের মধ্যে লাগিয়ে এই জুতোর সাদা পাটটাকে ভালো করে ঘষে নিতে পারো। যদি এইভাবে ঘষো বন্ধুরা, তাহলে কিন্তু জুতোর যে কালো কালো দাগগুলো, নোংরাগুলো, এগুলো কিন্তু উঠে যাবে। অবশ্যই কলগেট নেওয়ার সময় ব্রাশটাকে একটু নিচু করে কলগেটটা উপর থেকে নিও, নাহলে কিন্তু তোমাদের এই নোংরা ব্রাশে কলগেটটা লেগে যেতে পারে। এবার দেখো বন্ধুরা ভালো করে এই ব্রাশ দিয়ে ডলে নিয়েছি। তারপরে এই যে টিস্যু আছে বাচ্চাদের মুখ মুছি ফেলে দিই যেগুলো, ওগুলো কিন্তু আমি সঞ্চয় করে এক জায়গায় রেখে দিই। তো আজকে আমার কাছে নেই, শেষ হয়ে গেছে, তাই জন্য কিন্তু আমি টিস্যু একটা নতুন বার করে নিয়ে এভাবে মুছে নিচ্ছি। তো 2-3টে টিস্যু কিন্তু বার করে ফেলেছি জুতোটা মোছার জন্য।
এই টিস্যু কিন্তু আমি ফেলবো না বন্ধুরা, এই টিস্যুটা দিয়েও তোমাদেরকে একটা কাজ করে দেখাবো। দেখো তো বন্ধুরা জুতোটা নতুনের মতন লাগছে কিনা আর কতটা পরিষ্কার হয়েছে অবশ্যই বলবে। আমি যাবার তাড়াহুড়া করেছি বলে ব্রাশটার কলগেটটা কিন্তু জুতোতে লেগে গেছে। তো যখন তোমরা করবে একটু সাবধানে করবে যাতে কলগেটটা জুতোর উপরে না লাগে, জুতোর এই সাদা অংশতেই লাগে, নাহলে কিন্তু তোমাদের খাটনি আবার বেড়ে যাবে, যেরকমটা আমার খাটনি বেড়েছে। এবার দেখো বন্ধুরা এই যে মোজা, আবার চলে এসেছি মোজা নিয়ে। মোজা দিয়ে আবার কি দেখাবো বলো তো? হ্যাঁ, মোজা দিয়ে দেখাবো অনেক দামি একটা জিনিস বন্ধুরা। এই মোজা দিয়ে আমি ঘর ঝাড় দেবো, সত্যি সত্যি ঘর ঝাড় দেবো। দেখবে তোমরা আমি কীভাবে ঝাড় দিই, দেখাচ্ছি দাঁড়াও। প্রথমে মোজাটাকে এইভাবে ভরে একদিকে এইভাবে আর একদিক এইভাবে লক করে নেবে, তাহলে খুলে যাবে না। এরপর দেখো মোজা নিয়ে চলে এলাম তোমাদের সামনে। কি করব? ঘর ঝাড় দিতে। দেখো এই যে আলমারির নিচে, সোফার নিচ বা এমন চিপা জায়গা সেখানে ঝাঁটা ঢোকে না। আমার এই আলমারিটা মানে এই শোকেসটার নিচে ঝাঁটা ঢোকে না বন্ধুরা। এরকম রান্নাঘরে, ফ্রিজের নিচে, ওয়াশিং মেশিনের নিচে, খাটের নিচে বা অনেক চিপা চাপা জায়গা আছে যেখানে কিন্তু হাত ঢোকে না বা ঝাঁটা ঢোকে না, সেখানে কিন্তু এই খুন্তি খুব ভালো করে ঢুকে আপনার ঘরটাকে পরিষ্কার করে দেবেন। তাই বন্ধুরা মোজা কিন্তু জীবনেও ঘর থেকে ফেলবেন না। মোজা পুরনো যে ছেঁড়া ফাটা মোজা, ওগুলো বিশাল কাজের। দেখুন তো বন্ধুরা এত চকচকা ঘর থেকে কতগুলো নোংরা বেরোলো। আমি ভাবছি কী রে বাবা, আমি তো কত সুন্দর ঘর পরিষ্কার করে রেখেছি, এই নোংরা কোথায় ছিল এতদিন ধরে। এবার দেখো বন্ধুরা আবার ঝাঁটা নিয়ে চলে এসেছি। রোজ ঝাঁটা দেখাতে দেখাতে তোমরা এবার আমাকে কিন্তু বকাই দেবে, কিন্তু না বন্ধুরা বকো না। দেখো কত সুন্দর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। এই ঝাঁটাটা কিন্তু প্লাস্টিকের গালার ঝাঁটা। এই যে প্লাস্টিকের ঝাঁটাগুলো, এর মধ্যে কিন্তু চুল জড়িয়ে যায় বন্ধুরা বিশাল পরিমাণে। দেখো তোমাদেরকে দেখাই কত চুল নোংরা জড়িয়ে রয়েছে আমার এই ঝাঁটার মধ্যে। আর এই ঝাঁটাটা একদম বেঁকে যায় এই চুল ঝাড়া মানে জড়িয়ে যাওয়ার কারণে। তো অনেকেই কি করে এইভাবে ঝাড় দেয়, পরিষ্কার করতে জানে না যে এটা কীভাবে পরিষ্কার করতে হয়। তাই আজকে তোমাদের কিন্তু শেয়ার করলাম এই ঝাঁটাটা পরিষ্কার করা। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে ঝাঁটা পরিষ্কার করাটা। একটা চিরুনি নিয়ে নেবে পুরনো, যেটা ইউজ করো সেটা নয়। এবার ওই পুরনো চিরুনিটা একটু বড় বড় দাঁতওয়ালা হতে হবে। এবার দেখো বন্ধুরা এই ঝাঁটাটাকে কী করে আমি আঁচড়াচ্ছি। যত আঁচড়াবেন বন্ধুরা এই ঝাঁটার থেকে তত নোংরা বেরোবে। বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো আমরা যদি ফলো করতে পারি তাহলে আমাদের কিন্তু অনেক উপকার হবে। দেখো বন্ধুরা ওই যে জুতো পরিষ্কার করার সময় ওই টিস্যুগুলোকে কালকে আমি রেখে দিয়েছিলাম, তো ওই টিস্যুগুলো কিন্তু দেখো বন্ধুরা আমি ফেলিনি। এবার এই ফেলা টিস্যুগুলোকে ফেলার আগে আমি একটা কাজ করব। দেখো সামান্য নারকেল তেল দিয়ে এই যে আমার সুইচ বোর্ডটা কিন্তু ভীষণ নোংরা হয়ে গেছে, সুইচ বোর্ডটাকে দেখো বন্ধুরা আমি পরিষ্কার করে নেবো। তোমরাও কিন্তু এই কাজটা করতে পারো, যে বাচ্চাদেরকে মুখ মোছার পরে টিস্যুটাকে ফেলে না দিয়ে টিস্যুটা কিছু একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবে। আর যখনই এরকম ছোটোখাটো জিনিস পরিষ্কার করার হবে তো এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারো। আর বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি, এই টিস্যু দিয়ে কিন্তু গ্যাসটাও পরিষ্কার করতে পারো, গ্যাসও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে একটা লাইক কমেন্ট করে দেবে। আল্লাহ হাফিজ।